ॐ ध्यायेत्थिरिदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादाम्भोजसुशोभनां शुक्लां वरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथवामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। আমরা শ্রী ভগবানের কৃপায় সমবেত হয়েছি শ্রী শ্রী মায়ের কথা এই নিয়ে আলোচনা করব বলে। আমাদের শ্রদ্ধেয়া ঋতুপর্ণাদি লিখেছেন তার নোটিশে যে অনেক দিন বাদে আমি আসছি। অনেক দিন বাদে আসার একটা কারণ আছে। বিগত দিন যখন আপনাদের এখান থেকে আমি ক্লাস নিয়ে যাই তারপরের দিন হাসপাতালে ভর্তি করতে আমি এত অসুস্থ হয়ে পড়ি। তারপরে ফিরে যাওয়ার পর সমস্ত কিছু ক্লাসগুলো ক্যান্সেল হয়ে গেছিল। 2 মাস আমি প্রায় কোনো রকম ক্লাস করতে পারিনি। সেই কারণে অনেক দিন নয়, শুধু জানুয়ারি মাসের ক্লাসটা করিনি। কিন্তু আপনাদের মনে হচ্ছে আপনারা আমাকে খুব ভালোবাসেন, তো সেই কারণে মনে হচ্ছে আপনারা আমাকে অনেক দিন দেখেননি। আমিও বুঝতে পারি যে আপনাদের এত ভালোবাসা এত খুব আনন্দের জিনিস, এরকম তো দুর্লভ জিনিস। সবাই তো রামদাস বদ্দির কাছে চলে যাচ্ছে। আমাদের যে কবিরাজ আমরা যারা সাধারণ আছি আমাদের কেউ ফিরেও তাকাচ্ছে না। আমরা যেটা শেষ করেছিলাম আগের দিন, মা তার পরিচয় বলছেন। সেখানে মায়ের 5টি দর্শনের কথা আমরা বলেছিলাম। একটি দর্শন, মা আসছেন দক্ষিণেশ্বরে, এ থেকে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে আসছেন, পথে ক্লান্ত হয়ে পড়লেন, অজ্ঞান হয়ে পড়লেন জ্বরে। যখন তিনি যে ওইটি সত্রে যে থাকার ব্যবস্থা হচ্ছে সেইখানে দেখছেন যে একজন খুব কালো কিন্তু দেখতে ভীষণ সুন্দরী এক মহিলা এসে হাজির। হাঁটু অবধি তার একেবারে কাদায় ভরে গেছে। মা বলছেন, মা গো, তোমাকে কেউ একটু পা ধোয়ার জল দেয়নি গো? তবে জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে আসছো? বলছেন, দক্ষিণেশ্বর থেকে। দক্ষিণেশ্বর শুনেই মা বলছেন যে আমিও তো ভেবেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তার সেবা করব। তিনি বললেন, সেই জন্যই তো তোমাকে আটকে রেখেছি। ব্যাস, আমার স্বামীর ওপর কারুর অধিকার আছে সেই মনে করেই তিনি জিজ্ঞাসা করেন, তুমি আমাদের কে হও গো? তখন তিনি বললেন, আমিও তোমার বোন হই। এটা প্রথম দর্শন। দ্বিতীয় দর্শন, ঠাকুরের পদ সংবাহন করছেন মা। সেখানে মা তাকে জিজ্ঞেস করলেন যে আমাকে তোমার কি বলে বোধ হয়? বলছেন, যে শরীরের জন্ম দিয়েছেন ইদানিং নহবতে থাকেন। মন্দিরে যে মা আছেন, যে শরীরের জন্ম দিয়েছেন ইদানিং নহবতে আছেন এবং যিনি পদসংবাহন করছেন তাদের আমি এক বলে মনে হয়। সাক্ষাৎ আনন্দময়ী বলে আমাদের মনে হয়। ঠাকুরের কাশীপুরে থাকাকালীন তার যখন গলায় ক্যান্সার ধরা পড়েছে, মা একদিন দেখলেন মা কালীও ঘাড় কাত করে আছেন। মাকে তিনি জিজ্ঞেস করলেন, মা তুমি ঘাড় কাত করে আছো কেন? মা বললেন যে ওই কি বেশ বলে শ্রীরামকৃষ্ণদেবের ঘাড়ে গলায় ক্যান্সার হয়েছে, তাই মায়েরও ঘাড় কাত, মায়েরও ঘরে সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে তৃতীয় দর্শন। চতুর্থ দর্শন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পর আমরা তো কান্নাকাটি করি, ওগো আমার কি হবে গো, আমাকে কে দেখবে বলে। সেখানে মা ঠাকুরুন বলছেন, এই লাটুমার যে স্মৃতি কথায় আছে, সেই তিনি মাকে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদছেন, মা কালী গো, কোন দোষে আমায় ছেড়ে গেলে মা। এটা হচ্ছে চতুর্থ দর্শন। এবং পঞ্চম দর্শন, যেটি দিয়ে এটা শুরু হয়েছিল, শিবু দাদার সঙ্গে মা জয়রামবাটি ফিরছেন। শিবু দাদা জিজ্ঞাসা করছেন, খুড়ি তুমি আমার কে হও? বলছেন, আমি আর কে, আমি তোর খুড়ি। বলছেন, না, বলতে হবে তুমি আমার কে। যখন মা বলছেন না, তখন শিবু দাদা ওই পুটলিটা নামিয়ে দিয়েছেন নিজেতে। বলছে, ওই দেখা যাচ্ছে জয়রামবাটিতে, হেঁটে হেঁটে চলে যাও। এখন আগেকার দিনে তো যত বয়স্কই মহিলা হোক না কেন, 4 বছরের ছেলে হোক আর 8 বছরের ছেলে হোক, সে অভিভাবক। পুরুষ মানুষ একজন অভিভাবক, তাই তাকে ফেলে যেতে পারছেন না। তখন তিনি তার স্বরূপ প্রকাশ করলেন, লোকে বলে কালী। আমরা বলেছিলাম যে মা এবং ঠাকুরের ভেতরে অভেদত্ব, মা এখানে আলোচনা করছিলেন, আলাদা বলে কিছু নেই, শুধু দৃষ্টিভঙ্গি, আমরা যেভাবে তাকে দেখছি সেরকমভাবে।
মা বলেছিলেন জগতের সকলের উপর ঠাকুরের মাতৃভাব ছিল, সেই মাতৃভাব বিকাশের জন্য তিনি রেখে গেছেন। নিবেদিতা লিখেছিলেন তার একটি লেখায় যে জগতের কাছে শ্রীরামকৃষ্ণের উপহার, সেই উপহার বিশ্বের সেই উপহার যে আধার, যেটি আধার, সেই প্রেমের আধার জগন্মাতার জন্য, জগন্মাতা হচ্ছেন সেই প্রেমের আধার, জগতের জন্য শ্রীরামকৃষ্ণ রেখে গেছে। কাদের জন্য? যারা নিঃসহায় আর যারা নিঃসম্বল, তাদের জন্য, সেই দুঃখী মানুষদের জন্য, দুঃখী আগামী দিনের মানুষের জন্য মা রূপী একটি আধার তিনি আমাদের রেখে গেছেন। এইখানে গিয়ে আমরা থেমেছিলাম। আমি প্রত্যেকবারই রিক্যাপ করি সিরিয়ালের মতো, কিন্তু এবারে একটু রিক্যাপ ভালো, কারণ আমার মনে থাকে, শুধু আপনারা একটাই ক্লাস করেন, এত ক্লাস করেন, মনে থাকে না আপনাদের। মা বলছেন, আমি প্রশ্ন করছেন, অরূপানন্দজি প্রশ্ন করছেন, তুমি কি সকলেরই মা? মা বলছেন হ্যাঁ। এইসব ইতর জন্তুরও? মা বলছেন হ্যাঁ, ওদেরও। তখন প্রশ্ন হচ্ছে, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? মা বলছেন ওদের এসব জন্ম এই, অর্থাৎ ইতর জীবজন্তু এই সকল জন্মে এই প্রকারই হয়ে থাকে। মাকু, মায়ের এক ভাইজি, ও রাধু পাঠশালায় যাইত। সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন। আমি বললাম কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলতে শিখেছি। মা হাসিয়া আমার হচ্ছে কথাটা উচ্চারণ নকল করে বললেন, এখন বালিকা ভোজন হচ্ছে। এই যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে ছোট ছোট যে পশু পাখি আছে তাদেরও মা কিনা? জগদম্বা উত্তর দিচ্ছেন, হ্যাঁ, আমিও তাদের মা। মা যদি এত শক্তিশালিনী হন, তাহলে তাদের জীবনে একটা কষ্ট কেন? এটা আমাদের দিকে একটু ফিরে তাকানোর সময়। সেটা হচ্ছে, আমরা যখন এই পৃথিবী থেকে ফিরে যাই, তখন কিচ্ছু সঙ্গে করে নিয়ে যাই না, সঙ্গে করে নিয়ে যাই আমার কর্মফলটা। তাই কর্মফল এত ভালো হওয়া দরকার যে পূর্ব জন্মের যা কিছু সঞ্চিত কর্ম আছে সেগুলো যেন ক্ষয়প্রাপ্ত হয়, আবার এ জন্মেও যেন সঞ্চিত কর্ম এত স্বীকৃতি হয় যাতে এই জন্ম মৃত্যুর এই যে চক্র, যে বারবার ঘুরছি, জন্মাচ্ছি মরছি, জন্মাচ্ছি মরছি, এই যে জন্ম মৃত্যুর চক্র, এর বাইরে যেন আমরা বেরোতে পারি। যদি না হয় তাহলে ইতর জীবজন্তুর মতো হবে। আমরা ছোট যখন ছিলাম তখন বাড়ির লোকেরা বলতেন, যখন বেড়াল নালা থেকে জল খেতেন, বলতেন যে কুকর্ম করলে ওই রকম বেড়ালের মতো নালা থেকে জল খেতে হবে। অতএব সবসময় সুকর্ম করা দরকার। আমাদের জীবন যত সুকর্ম হবে, কর্মময় হবে, যত অতিরিক্ত সুকর্ম, আমাদের বেশি বেশি করে সুকর্ম করতে হয়, কারণ মনুষ্য জন্ম সবসময় পাবো না। এই যে মনুষ্য জন্ম পেয়েছি, এই সময় বেশি করে সুকর্ম করতে হয়, যাতে পূর্ব জন্মের যা কিছু সঞ্চিত কর্ম, যার জন্য এই জন্মে কষ্ট পাচ্ছি, সেটা সম্পূর্ণভাবে ক্ষয়প্রাপ্ত হয়। আর এই জন্মে এত সুকর্ম হোক যে ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যেতে পারি, যাতে আর আমরা না ফিরে আসতে পারি। অরূপানন্দ যে ও দেশের লোক, তাই বাঙাল ভাষায় কথা বলতেন। তিনি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের ভাষা শিখছেন। তখনকার দিনে ভাবুন যে রাধুদি এবং মাকুদি দুজনে মিলে পাঠশালায় যেতেন, মা এটা এনকারেজ করতেন লেখাপড়াটা। পরবর্তীকালে কলকাতায় যখন রাধুদি স্কুলে যাচ্ছেন, গোলাপ মা রাগ করছেন, বলছেন এত বড় মেয়ে হয়ে গেছে, এখন আর স্কুলে যাওয়ার কি দরকার? মা বলছেন যাক না, যেখানে বিয়ে হয়েছে সেখানকার মানুষের উন্নতি হবে। লেখাপড়া শিক্ষা হলে সেই মানুষজনের উন্নতি হয়। আপনারা জানেন কি না জানি না, আমাদের ওখানে একটি বিবেকানন্দ সম্মেলন হয়েছিল এই 9 ডিসেম্বর। সেইখানে একজন মানুষকে এনেছিলাম, যে মানুষ তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দের জীবন ও বাণীকে যদি অনুসরণ করে চলা যায় তাহলে মানুষকে বদল করে দেওয়া যায়। তিনি একটি স্কুলের হেডমাস্টার, জামাইবাটি উচ্চ বিদ্যালয়, হরিপালের কাছে একটা স্কুল। সেটা সম্পূর্ণ একেবারে সেই মানুষজন বেশিরভাগই আলু চাষ করে এবং ধান চাষ করে। লেখাপড়ার প্রায় গন্ধমাত্র নিয়ে, লেখাপড়া না থাকলে যেটা হয় পলিশনেসের ভীষণ রকমের অভাব হয়। তিনি যখন 2003 সালে সেই স্কুলের হেডমাস্টার হয়ে গেলেন, তখন তবে থেকে তিনি ভাবছেন যে কি করবেন, কি করে এখানকার ছেলেপুলেদের বদল করবেন। স্কুলও ভাঙাচোরা যে কিছু করবেন, ইনফ্রাস্ট্রাকচারও সেরকম নেই। তখন তিনি ঠিক করলেন প্রত্যেক শনিবার স্কুল শেষ হয়ে গেলে ছাত্রীরা যারা আসতে চায়, ছাত্রছাত্রীরা যারা আসতে চায়, তাদের জন্য তিনি মূল্যবোধের শিক্ষা দেবেন। এবং সেই প্রথম শুরু হলো স্কুল ছুটির পর ঐচ্ছিক, এবং তাতে প্রথমে 50 জন এসে উপস্থিত হলেন। এবং এখন এই 2008 সাল থেকে শুরু করেছেন, এই 2025-এ এসে
সেই ছাত্রছাত্রীর সংখ্যা 500 550-র কাছাকাছি। আপনি এরকম ঘুরে বেড়াচ্ছেন কেন? একটা জায়গায় বসুন না, করছেন কি? বসেননি তো এখন? হ্যাঁ, পরীক্ষার গার্ডের মতো আমি মাধ্যমিক পরীক্ষার মতো প্রভাব পড়ে গেছে। সেই তিনি দেখিয়ে দিয়ে গেছেন। শুধু তাই নয়, এই যে 2008 থেকে এত বছর ধরে এত ছাত্রছাত্রী বেরোতে আরম্ভ করেছে, সমস্ত পরিবর্তনগুলো আস্তে আস্তে সমাজে দেখা যাচ্ছে। আমি স্কুলে 2009 বা 10 সাল থেকে যাতায়াত করছি। প্রত্যেক বছর স্কুলে 3টে করে সম্মেলন হয়। একটা হচ্ছে ছাত্রছাত্রী যুব সম্মেলন, একটা হচ্ছে অভিভাবক অভিভাবিকা সম্মেলন, আর একটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা সম্মেলন। স্বামীজির ভাবাদর্শে কীরকমভাবে শুধুমাত্র স্কুলের গার্জেন নয়, অন্যান্য ক্লাসে অন্যান্য বিদ্যালয়ের গার্জেনদের বিরাট প্রচুর ভিড় হয়। এবং সবচেয়ে মজার কথা এই যে স্বামীজির নামে বহু ক্ষেত্রে আমরা দেখি মাস্টারমশাইরা এক আধজনকে অনুপ্রাণিত করতে পারেন, সবাইকে অনুপ্রাণিত করতে পারেন। গোটা স্কুল অনুপ্রাণিত, দেখার মতো। একটা ভাঙাচোরা স্কুল, সকলের অবদানে একটা বিরাট বড় স্কুল হয়েছে। আমাদের এই যে বিবেকানন্দ সম্মেলনে সেই সব মানুষজনদের আমরা ডেকেছিলাম যারা জীবন দিয়ে করে দেখিয়েছেন যে স্বামীজির ভাবাদর্শকে অনুপ্রেরণা করে চললে মানুষকে বদল করতে পারে, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের মান উন্নয়ন করতে পারি। এইরকম কয়েকজনকে ডাকা হয়েছিল। স্বামী প্রাণানন্দকে ডাকা হয়েছিল, যিনি লোকশিক্ষা পরিষদের যুগ্ম অধিকর্তা ছিলেন। আমাদের নরেন্দ্রপুর স্কুলের হেডমাস্টার, যিনি পুরো স্কুলেরই একবারে বাতাবরণকে সম্পূর্ণ বদল করে দিয়েছেন। আরও একজন সমীর রঞ্জন গিরি বলে, তাঁকেও ডাকা হয়েছিল, এবং স্বামী দুর্গাত্মানন্দকে ডাকা হয়েছিল, এবং সন্দীপ বাবুকে। প্রত্যেকের জীবনের অভিজ্ঞতার কথা বললেন। আমরা সেই কটি ছাত্রছাত্রী রেখেছি যাদের আবার আগামী বছর ডাকবো। এই যে প্রভাবটার কথা আমরা বললাম, প্রথমে তো প্রত্যয় হওয়া দরকার। হ্যাঁ, ভগবান লাভ হয় না, এই প্রত্যয় যদি হয় তখন আমরা সাধন ভজন করি না। সেই প্রত্যয় হওয়া দরকার। এই কারণে আমাদের গুরুরা সবাই মোস্টলি ব্রহ্মজ্ঞানীদের দেখলে ঈশ্বরকে চিন্তা করলে কেমন মানুষ হয়, মানুষের কিরম পরিবর্তন হয়, সেটা যখন আমরা চোখের সামনে দেখি তখন আমরা আমাদের নিজেদের ভেতরে প্রেরণা পাই। ঠিক এইরকমই মানুষজনকে ওদের সামনে দেখানো হলো। আগামী যে সম্মেলন হবে গরমের ছুটির আগে, সেই সম্মেলনে ছাত্রছাত্রীরা বলবে তাদের জীবনের মান উন্নয়নে কোথায় এই পরিবর্তন হয়। দেখুন, এই যে মা বলছেন, যখন গোলাপ মা অরাজি হচ্ছেন, গোলাপ মার প্রায় সব কথাই মা শুনতেন। গোলাপ মা ভয়তেই মা চলতেন। গোলাপ মার এত দাপট ছিল, গোলাপ মার খুব মুখ ছিল। এই গিরিশ ঘোষের সঙ্গে ঝগড়াঝাটির গল্প আমরা অনেকেই জানি। গিরিশ ঘোষ খুব খারাপ কথা বলেছিলেন, বাঁজা মেয়ে মানুষে আবার মাতৃস্নেহের কথা কি জানবে। মা খুব ক্লান্ত হয়ে ফিরে এসছেন, জয়রামবাটি থেকে এসছেন। হাওড়া স্টেশনে বাবুরাম মহারাজ এবং ব্রহ্মানন্দজিকে খুব যাতা করে গোলাপ মা বলেছেন। বাবুরাম মহারাজ আর ব্রহ্মানন্দজি মহারাজ মাকে আর প্রণাম করতে যাননি। তারপরে তারা ভাবলেন যে মা গেলেন, মায়ের পেছন পেছন তারাও বাগবাজারে এলেন, সব ব্যবস্থা ঠিক হয়েছে কিনা। এর মধ্যে গিরিশ ঘোষ তার বন্ধুবান্ধবদের নিয়ে হাজির, মাকে তিনি প্রণাম করতে যাবেন। যে মুহূর্তে গোলাপ মা শুনেছেন এই গিরিশ ঘোষ এসেছেন, তাকে সেই খ্যানখ্যানে গলায় গোলাপ মা বলতে আরম্ভ করেছেন। গোলাপ মাকে তিনি সরিয়ে দিয়ে বললেন, তুমি বাঁজা মেয়ে মানুষ, তুমি কি জানবে সন্তানের মায়ের জন্য কি আকাঙ্ক্ষা হয়, মাতৃস্নেহ তুমি কি জানবে। গোলাপ মার খুব কষ্ট হলো। পরবর্তীকালে তিনি মাকে বলেছিলেন, মা বলেছেন, গোলাপ তোমাকে আমি অনেকবার বারণ করেছি, আমার ছেলেপুলেদের মধ্যে, আমার আর আমার ছেলেপুলেদের মাঝখানে তুমি ঢুকবে না, ঢুকতে গেলেই এই বিপদ। মাই ইতর জীবজন্তুরও মা। যখন এই যে কলপাড়াতে রাধুদি কতগুলো বেড়াল পুষেছিলেন, এবং এই কেশবানন্দজি যিনি ছিলেন তিনি বেড়ালগুলোকে দেখলেই মারতেন। যখন মা চলে যাচ্ছেন, বেড়ালগুলো ওখানেই থেকে গেল, মা তখন তাদের ব্যবস্থা করলেন, বললেন, কেশবানন্দ, তুমি এদেরকে মেরো না। প্রথম বললেন মেরো না, উনি বুঝলেন যে এতেও কিছু হবে না। তারপরে বলছেন, এদের ভেতরে আমি আছি, যখনই মারতে যাবেন মা আছেন এটা ভেবে থামতে হবে। আর 2 নম্বর হচ্ছে, এদের কিছু খেতে দেবে। এর তার বাড়িতে চুরি করে খাবে, সেটা ভালো নয়। উনি কোনোদিন, সেই স্বামীজি কোনোদিন, কেশবানন্দ মহারাজ কোনোদিন খেতেন না, মাছ খেতেন না। রোজ বাজারে যেতেন, চুনো মাছ কিনে আনতেন, সেই চুনো মাছ তিনি রান্না করতেন, ভাতের সাথে মেখে সেই মায়ের বেড়ালগুলোকে খাওয়াতেন। এই মা সকলের রক্ষা করতি, সকলের যে রক্ষায়িত্রী, এইটা হচ্ছে এই ঘটনা থেকে বুঝতে পারছি।
সন্ধ্যার পরে মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা বলছেন, এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? আমি বললাম, আমি কি তোমার আপনার? মা বললেন, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। যে যাহার আপনার জন, সে তাহারই সহিত যুগে যুগে আসে। কিছুক্ষণ কথার পর বললেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে, বুঝলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হবে। আমি বললাম, মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসবো বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুয়েই কাটালাম। পরের দিন বেলা 11টা পর্যন্ত স্টেশনে, টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে নাই, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো, তখন টিকিটের জন্য লাঠালাঠি। পূজার সময় কি না, টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আর আসা হলো না। মা বললেন, একটা যোগাযোগ হওয়া চাই, তবেই দেখা হয়। এইখানে দেখুন, যে মা আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, যেটা আমরা বিশ্বাস করতে পারি না। আমি বারবার এই কথাটা বলি, এই প্রত্যয়টা হওয়া দরকার, আমি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ আমার। এইটা যদি আমাদের প্রত্যয় হয়ে যায়, আর এই জগৎ সংসারে কোনো কষ্ট আমাদের কষ্ট হয় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ আমার, কিন্তু আমি শ্রীরামকৃষ্ণের নই। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম। ভগবান আমার, বিপদে পড়লে তুমি আমায় দেখলে না, কত সাপাত্ত করে থাকি আমরা, কিন্তু আমি যে তার, এই বোধটা আমাদের জাগে না। আমি খেদার, আমি বোচার, আমি পচার, সবার আমি যদি কাল চোখ বুঝি, এই মুহূর্তে চোখ বুঝি, কেউ ফিরেও তাকাবে না, নিয়ে গিয়ে দাহ করে দেবে। আমার মনে আছে একটি ছেলের কথা, আমি আপনাদের বলেছি এর আগে। তার মা মারা গেছেন, সে আপুস নয়নে কাঁদছে, খুব স্বাভাবিক, মাকে হারিয়ে কান্নাকাটি। শ্মশানে যখন গেছে, তখন তো খুব বেশি ইলেকট্রিক চুল্লি ছিল না, নিমতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। অনেকগুলি শরীর দাহ করার জন্য পুড়ছে। সে বলছে, এটা আমার কানে এখনো লেগে আছে। বলছেন, বডিটা কখন ঢোকাবে? এই এতক্ষণ যিনি মা ছিলেন, এখন তিনি বডি হয়ে গেছেন, জিব্বার করার কিছু নেই, এটাই স্বাভাবিক। দেখবেন কিছুদিন বাদে শ্রাদ্ধ খুব ঘটাপটা হলো, তার চেয়েও বেশি ঘটাপটা হবে এই যে আমিষান্ন যেদিন খাওয়ানো হয় সেদিনকে। তারপরে 1 বছর প্রথমে প্রত্যেক মাসে শ্রাদ্ধ হবে, ভালো গোড়ের মালা পরবে। প্রথম বছরও গোড়ের মালা পরে, তারপরে 1 নড়ির মালা, তারপরে সে মালা খুলতেই ভুলে যাই। এবছর পরিয়েছি, পরের বছর অবধি সেই শুকনো মালা পরে আমার বাড়ির লোকজন আছে। অথচ এই পরিবারের জন্য, এদের জন্য আমার মনে হতো, আমি এদের ছেড়ে চলে গেলে এরা সব ভেসে যাবে, আমায় কে দেখবে? আমরা কখনো আমাদের নিজেদের আত্মোন্নতির সামান্যতম চেষ্টা করছি না। এর অর্থ এই নয় যে সংসারকে বিসর্জন দিয়ে আপনারা এগিয়ে যাবেন, তা নয়। কিন্তু সংসার থাকবে, একই সঙ্গে ঈশ্বরমুখী হওয়া দরকার। কারণ এই জীবন যখন ছেড়ে যেতে হবে, তখন খুব কষ্ট হবে। একজনের কথা বলছিলাম, তিনি আমাদের সাহায্য করেন অনেকভাবে, আমেরিকায় থাকেন। তিনি যখনই মেল পাঠান, বেশ 1.5-2 পাতার মেল হয়। এবারের মেলটি 8 লাইনের মেল। তাতে কি ভারী সুন্দর, প্রথমে কাজের কথাটা লিখে নিয়েছেন, তারপরে লিখেছেন যে সারা জীবন ধরে সাধুদের বক্তৃতা শুনে এসেছি, সারা জীবন ধরে বই পড়ে এসেছি, সেখানে বলা হচ্ছে মৃত্যু অবশ্যম্ভাবী, মৃত্যুকে ভয় পাবে না, কিন্তু আমি মৃত্যু পথযাত্রী, আমার সত্যি সত্যি ভয় করছে। এর অর্থ হচ্ছে এই যে আমাদের যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়নি। এই 6 মাস আগে উনি আমাকে ফোনে যেরকমভাবে বকাচকা করছিলেন, কাজকর্ম যেখান থেকে পাঠান তাদের কাজকর্মের কথা বলছিলেন, যেরকম করছিলেন, আর আজকে তার চিঠির ভাষা একেবারে সম্পূর্ণ বদলে গিয়েছে। মৃত্যু আসবে, এর জন্য মৃত্যু আসছে, এই প্রস্তুতিটা আমাদের নিতে হবে। মৃত্যু ইনএভিটেবল আউটকাম, এটা কেউ আমরা রক্ষা করতে পারি না, কেউ আমরা এটাকে পেরিয়ে যেতে পারি না। যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করার জন্য মানসিক প্রস্তুতিটা দরকার। মানসিক প্রস্তুতি না থাকলে সবটা মিথ্যা হয়ে যাবে। আমরা চোখের ছানি কাটাতে পারি, চুলে কালো রং লাগাতে পারি, কানে হিয়ারিং এইড লাগাতে পারি, কুনুই বদলে নিতে পারি, হাঁটু বদলে নিতে পারি, হৃদয়ে পেসমেকার বসাতে পারি, মৃত্যুকে আটকাতে পারি না। মৃত্যু আসবেই। যে সত্তায় উন্নীত হলে মানুষের আর মৃত্যু ভয় হবে না, সেই সত্তায় উন্নীত হবে। আমাদের একজন সাধু ক্যান্সারে ভুগছেন, ভীষণ কষ্ট, অসহ্য যন্ত্রণা পাচ্ছেন। আমরা তাকে জিজ্ঞেস করলাম, মহারাজ কষ্ট হচ্ছে? বলি, কষ্ট কিসের? মায়ের কাছে ফিরে যাচ্ছি, কষ্ট কিসের? কোনো কষ্ট নেই, প্রস্তুত হয়ে আছেন। একজন সাধু ভীষণ চিৎকার চেঁচামেচি করতেন, যখন তিনি শুনলেন তিনি আর মাত্র 3 সপ্তাহ মতো বাঁচবেন,
সমস্ত সময় যেটুকু যেটুকু কাজ ছিল একদিনের মধ্যে শেষ করে ফেললেন। তারপরে সেই জপের মালা হাতে নিয়ে জপ করা শুরু করলেন। প্রথম দিকে বসে বসে জপ করতেন, তারপরে যত শরীর দুর্বল হতে থাকলো, বসে আর জপ করতে পারতেন না, তার বিছানাটা হাফ লেট করে রাখা ছিল। 11 দিন মতো বেঁচেছিলেন, ওই পুরো সময়টা জপ ধ্যান করেছিলেন। আপনারা ভাববেন না যে হঠাৎ মৃত্যু এসেছে ভেবে তিনি জপ করা অভ্যাস করছেন, তা কিন্তু নয়। জপ করাটা তার আগে থেকে অভ্যাস করা ছিল, যেটা তখন তিনি কাজে লাগাচ্ছেন। এই প্রস্তুতিটা হচ্ছে ঈশ্বরকে পাওয়ার ইচ্ছাটা আগে থেকে তৈরি হওয়া দরকার। একবারে খুব পরিষ্কার কনসেপশন থাকা দরকার, যা হয়েছে হয়েছে, আমি ভগবান আর ভগবানের, আর আমি ভগবানের আর ভগবান আমার, এই বোধটা পাকা করা। ঠাকুর বলছেন এক হাতে সংসারের কর্ম করো, আরেক হাতে ঈশ্বরকে ধরে থাকো। যখন আরেকটা হাত খালি হয়ে যাবে তখন দুহাত দিয়ে তাকে ধরবে। এই যে দুটো হাত ভগবানকে দেবার জন্য যে এক হাতের একটা কাজকে চালিয়ে যেতে হয়, এইটা করি না বলেই আমাদের সংসারে এত অশান্তি হবে। শরীর হয়ে গেছে, ছেলের বউরা আর ফিরেও তাকায় না, কিছু সিদ্ধান্ত হলে আমাকে জানানোর প্রয়োজন মনে করে না, মনে মনে আমরা দীর্ণ হতে থাকি। মৃত্যু কাছে এসে গেছে অনুভব করছি, কিন্তু তবুও মৃত্যুকে স্বীকার করতে পারছি না। তিনি বলছেন এই যে তোমরা এসেছো, আপনার না হলে আসবে কেন? ভগবান যে আমাদের কাছে যাদের ডাকেন, যাদেরকে ডাকছেন, তিনি বলছেন কি সুন্দর তার আশীর্বাণী, যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, বলে দিও মা সকলের তরে আমার আশীর্বাদ রয়েছে। আগামী দিনের মানুষজনদের জন্য তিনি তার আশীর্বাদ ছড়িয়ে রেখেছেন। আগামী দিনের মানুষজনরা আসবে সেই আশায় তিনি সকলকে আশীর্বাদ করছেন। ভগবান সর্বযুগে আমাদের কাছে সমভাবে কৃপা করছেন, সমভাবে কৃপা করছেন, কিন্তু আমরা সেই কৃপা ধারণ করতে পারছি না। কারণ যে কৃপার পাত্রটিকে ধারণ করার কথা, সেই পাত্রের ভেতরে ছেদ হয়ে গেছে, ছেঁদা হয়ে গেছে। ফলে কৃপা এলেও কৃপা চলে যাচ্ছে। মা বলছেন কৃপা ফিরে যায়, এইটা খুব জরুরি। বলছেন আবার সূক্ষ্ম শরীরে দেখা হবে, যখন দেবতা থাকবেন না, গুরু থাকবেন না, তখনও যখন দেখা হবে তখন সূক্ষ্ম শরীরে অনুভূতির স্তরে দেখা হবে। গম্ভীরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ঈশ্বর দর্শন করেছিলেন? হেসেছিলেন, বলেছিলেন এই চোখে দেখিনি, তবে অনুভব করেছি সেই বিরাট ব্রহ্ম আর আমি তার অংশ। এইটা হচ্ছে অনুভূতি, এইটা দর্শন হয়। বিরাটের ভেতরে আমিও একটা। অর্জুনের যে এই বিশ্বরূপ দর্শন যোগটা যদি দেখেন, পড়েন ভালো করে, তাহলে দেখবেন এর মধ্যে একবারে খুব পরিষ্কার করে ভগবান বলে দিচ্ছেন যে ইষ্ট দর্শনটা কেমন হয়। এই যে আমরা টিভিতে পর্দায় দেখি যে নানা রূপ ধারণ করে এসেছে, ওরকম যে ওটি একমাত্র একজনই দেখেছিলেন, একজন নয়, 2-3 জন দেখেছিলেন। দ্বিতীয় জন হচ্ছেন সঞ্জয়, তিনি দেখেছিলেন, তিনিই তো বলেছিলেন ধৃতরাষ্ট্রকে, কিন্তু সঞ্জয়ও ভুলে গেছেন, ধৃতরাষ্ট্র ভুলে গেছেন। আর দুর্যোধন আদি আর পাণ্ডব আদি যারা সবাই দেখেছিল, তারাও এটা দেখেছিল, কিন্তু তারা ভেবেছিল তারাবাজি তাদের কাছেই, কারণ ভগবানের যে কৃপা ধারণ করার মতো যোগ্য তারা হননি। অর্জুনের দর্শন করে তার মনে হলো এই জগৎ সংসারে যদি সবাই আমায় ছেড়ে চলে যায়, তুমি আমাকে ঠিক রক্ষা করবে। তাই জানার জন্য শুধু তোমাকেই জানবো, আর কাউকে জানার দরকার নেই। বলছেন সকলে তোমায় আপনি বলেন, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা বললেন তা ভালো, এ ভাব খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বললাম, মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের আর ভার নিতে পারো না? আমার তখনও মন্ত্রের আবশ্যকতা বোধ হয়নি, তাই এইরূপ প্রশ্ন করলাম। মা বললেন তোমার তো ভার নিয়েছি। আমি বললাম আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার শিখিও যদি ভালোবাসা ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতো। মা বলছেন আহা তাই তো, আচ্ছা ঠাকুরের কাছে বলবো। আমি বললাম কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা বলছেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরাতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারের জন্য দিয়ে গেলেন। আমি বললাম তাকে না দেখলে কি করে ভালোবাসা হয়? মা বলছেন তাই তো,
হাওয়ার সঙ্গে কে কবে ভাব করতে পারে? আমি বললাম, মা কবে ঠাকুরের দেখা পাবো? মা বলছেন, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। এই যে ভগবানকে আমরা তুমি তুমি করে বলি, আমাদের মনে আছে আমরা যখন সাধু হতে আসি, আত্মস্থানজি শিখিয়েছিলেন সাধুদের সঙ্গে একে অপরের সঙ্গে আপনি বলতে হবে। আমরা ব্যাচমেটরাও সবাই সবাইকে আপনি বলে সম্বোধন করি। মহারাজ এটা ভারী সুন্দর। মহারাজের দুটো কথা আমার খুব এখনো কানে বাজে। এক হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়। অনেকেই আমাদের প্রশ্ন করেন যে স্বামীজি আপনাদের আমিষ খেতে বলেছেন, কেন নিরামিষ খেতে বলেননি? মহারাজের কাছে শুনেছি, সেটা আমি এখন আওড়াই নিজের কথা বলে, সেটা হচ্ছে স্বামীজি আমাদের মনটাকে নিরামিষ করতে বলেছেন, খাওয়াটাকে নিরামিষ করতে বলেননি। এই যে একটি কথা, মহারাজের কথা আমার খুব কানে বাজে। এবং আরেকটি দ্বিতীয় হলো, তিনি বললেন সম্বন্ধটা আপনার হওয়া চাই, কি সম্বোধন করছো সেটা নয়, সম্বন্ধটা আপনার হওয়া চাই। তুমি যদি তুমিতেই আপনি বোধ করো বা আপনিতেই আপন বোধ করো, তাহলে তোমার আপনি ছেড়ে অন্য কিছু সম্বন্ধ তৈরি করার দরকার নেই। তিনি আমাদের বলতেন, তোরা একসঙ্গে সাধু হতে এসছিস, তোরা একে অপরকে আপনার বোধ করবি, নিজের জ্ঞান করবি, তাহলে দেখবি আপনি সম্বন্ধ কখনো পর বলে বোধ হবে না। মা বলছেন, যখন ওকে বলছেন যে উনি বলছেন যে আমি আপনাকে আপনি বলতে পারলাম না, মা বলছেন তা ভালো, এ খুব আপনা আপনি ভাব, নিজের, ভগবানকে নিজের করে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত ভগবান কুলুঙ্গিতে আছে, আমার সাথে ভগবানের সম্পর্ক কুলুঙ্গি ফুল আর নকুলদানার সম্পর্ক হবে। তখন দেখবেন ওই নকুলদানা পিঁপড়েতে খেয়ে যাচ্ছে, আমার কোনো বোধ হচ্ছে না, বরং আমাদের রাগ হবে। কতক্ষণে নকুলদানা তুলে রাখবো, একটা পাত্রে তুলে রাখলে পরে একদিন সব এক কৌটো হলে তাই দিয়ে চা বানানো যাবে। ভগবানের সঙ্গে আমাদের এরকম সম্পর্ক হয়ে যাবে, সবসময় একটা সম্পর্ক, যা দিচ্ছি তার জন্য রিটার্ন আসে। যদি হলদিরাম ভুজিওয়ালার ভালো লাড্ডু দিয়েছি, ছেলের ফার্স্ট ডিভিশন আসা চাই, না হলে গুঁড়ো চিনি এসে যাবে। আমাদের সঙ্গে এই যে সম্পর্কগুলো, এইগুলো যেন এরকম মাইক সম্পর্ক না হয়। তিনি বলছেন, আমি কথায় কথায় বললাম, মা তুমি যাদের মন্ত্র দিয়েছ তাদের ভার তো তুমি নিয়েছ, তাহলে তুমি আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? আমার তখন মন্ত্রের আবশ্যকতা হয় নাই, তাই এইরূপ প্রশ্ন করিয়াছিলাম। মহারাজকেও এরকম বলতে দেখেছি, ঠাকুরকে গিয়ে বলো, ঠাকুরের কাছে বলো। কেন না, ঠাকুরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। আমার মনে আছে আমাদের যেদিন ব্রহ্মচর্য দীক্ষা হবে, তার আগের দিন যখন মুন্ডনাদি হয়ে গেছে, মুন্ডন হয়ে গেলে আর স্টিচ করা জামা কাপড় পরা যায় না, ধুতি চাদর পরে সব মন্দিরে প্রণাম করে আমি গিয়েছিলাম পূজনীয় প্রমেয়ানন্দজির কাছে। তখন উনি আমাদের ম্যানেজার। উনি বলছেন, আজ তো তোমাদের প্রণাম করতে আসা নেই, তাহলে তুমি এলে কেন? উনি খুব গ্রামার মানতেন, মানে এই দিন করা দরকার, ওই দিন করা করবে না, এরকম। তাই আমি বললাম, মঠে এসে সাধুর সঙ্গে প্রথম আলাপ হয়েছেন তিনি হলেন আপনি, আর কালকে আমার ব্রহ্মচর্য দীক্ষা হবে, তাই আপনাকে প্রণাম করতে এলাম। হাসলেন, প্রণামও নিলেন, বললেন মাটির সঙ্গে সম্পর্ক তৈরি করো। মাটি হচ্ছে আদর্শ, ঠাকুর মা স্বামীজি বলছেন যদি মাটির সঙ্গে সম্পর্ক তৈরি করো, সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। আর আমাদের মানুষের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করো, আজ আমরা আছি, কাল নেই, কষ্ট পাবে। কিন্তু ঠাকুরের সঙ্গে যদি সম্পর্ক তৈরি করো, তাহলে সারাটা জীবন তাদেরকে পাবে এবং তাদের সেই ছায়া, সেই গাছের আশ্রয় সারাটা জীবন অনুভব করতে পারে। যেদিন সাধু হতে এসেছিলাম সেদিন বলেছিলেন যে ঠাকুরকে কাছে গিয়ে প্রার্থনা করবে তুমি তাকে যেন ধরে থাকতে পারো সারা জীবন, এবং তিনিও যেন তোমায় সারা জীবন ধরে থাকতে পারে। আমিও যেন তাকে আঁকড়ে ধরে থাকতে পারি, তিনিও যেন আমাকে আঁকড়ে ধরে থাকতে পারে। মানুষের সঙ্গে সম্পর্ক অনেক সময় ছেদ হতে পারে, সম্পর্কের উন্নয়ন অবনয়ন হয়। ঈশ্বরের সঙ্গে যদি সম্পর্ক বাঁধানো হয়, তাহলে সেই সম্পর্কের উন্নয়নও নেই, অবনয়নও নেই। আপনি যদি 1 মাস কোথাও না যান, তারপরে যখন যাবেন, কেউ অভিমান করবেন, কেউ রাগ করবেন, কেউ দুঃখ প্রকাশ করবেন, কেউ আনন্দ প্রকাশ করবেন। শ্রীরামকৃষ্ণের কাছে 1 মাস আগে যান, মাঝে 2 মাস বাদ যান, আবার যান, একই রকমভাবে আপনি তার কাছ থেকে রেসপন্স পাবেন। তিনি ঠিক সেই রকম হাত বাড়িয়ে আপনাকে গ্রহণ করবেন। এটা হচ্ছে কথা। এই কারণে ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। মা বলছেন তোমার তো ভার নিয়েছি, আমি বলছি মা আশীর্বাদ করো, শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা বলছেন আহা তাই তো, ঠাকুরের কাছে বলবো।
এইটি সাধক জীবনে সবচেয়ে বড় প্রয়োজন, সেটা হচ্ছে শুদ্ধ মন আর শুদ্ধ অনুরাগ। মনটি যেন শুদ্ধ হয়, সেখানে যেন কোনো মালিন্য না থাকে, আর অনুরাগ ভালোবাসাটা যেন ঠিক ঠিক হয়, সেটা যেন স্বার্থ সম্বন্ধযুক্ত না হয়, নবাব কিনলে আরাম ফ্রির মতো সম্পর্ক যেন না হয়। একেবারে খুব পরিষ্কার, এটা ভগবানের সঙ্গে সম্পর্কটা যেন খুব শুদ্ধ হয়, আন্তরিকতাটা যেন খুব গভীর হয়, না হলে কিন্তু খুব মুশকিল। বলছেন আহা তাই তো ঠাকুরের কাছে বলবো। মা বললেন, ঠাকুরের কাছে বলবো বলছো কেন? ছেলে বলছেন, তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা এবার বলছেন, এবার মাস্টার স্ট্রোক, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। আমাদের যতক্ষণ না পর্যন্ত পূর্ণ জ্ঞান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা অনুভব করতে পারি না শ্রীমা এবং সারদা দেবী এবং ঠাকুর এরা অভেদ, এক এবং অভেদ। আমরা মুখে বলতে পারি, কিন্তু এটা হয় না। পূজ্যপাদ আত্মস্থানন্দজির ঘরে যখন কাজ করতাম, তখন দেখতাম ওনার ঘরে একটা ছবি স্ট্যান্ডে একটা ছবি ছিল, তার অর্ধেকটা, এখন তো অনেক দেখতে পাওয়া যায়, একটা হাতে আঁকা ছবি, তার অর্ধেকটা বাঁ দিকটা মা, ডান দিকটা ঠাকুরের, এক অভেদ ছবি। মহারাজ সাথে তার জপের মালাটা ওই ছবিটার গলায় রাখতেন, জপ করা হয়ে গেলে আবার ওই ছবিটার গলায় মালাটা রাখা থাকতো। মহারাজের কাছে ঠাকুরের অস্থি ছিল, তো সেই কারণে ওইখানে পবিত্র জায়গায় রাখতেন। এই যে অভেদ জ্ঞান, ঠাকুর এবং মা এক, এটা কিন্তু সহজে হয় না। মায়ের কাছে আমরা খুব সহজে অ্যাকসেপ্টেড হই, মায়ের কাছে আমরা খুব সহজে যেতে পারি, সেই কারণে আমরা খুব সহজে মায়ের কাছে যাই। কিন্তু ঠাকুর এবং মা যে অভেদ, একই, একজনের কাছে প্রার্থনা করলে আরেকজনের কাছে সেটা পৌঁছয়, তারা যে আলাদা নয়, এই পূর্ণ জ্ঞান সহজে হয় না। সেই কারণে এই যে ইনি বলছেন, এটা এনার মৌখিক জ্ঞান, মুখ থেকে মায়ের কথায় মুখস্থ বিদ্যা বলছেন, তুমি আর ঠাকুর কি আলাদা? মা বলছেন, তো তোমার যদি আমার আশীর্বাদে পূর্ণ জ্ঞান হয়, এই পূর্ণ জ্ঞান, এই যে তুমি মুখে যেটা বলছো, এটা যেন সত্যি সত্যি তোমার অনুভবে হয়, হাড় ভেঙে। মানে দধিচিমুনি যেরকম তার নিজস্ব সম্পূর্ণ উৎসর্গ করে দিয়েছিলেন দেবতাদের জয়ের জন্য, ঠিক সেরকম যেন তিনি তার সর্বস্ব, তার সমস্ত আশীর্বাদ উজাড় করে আমাদের দিচ্ছেন, যাতে আমাদের পূর্ণ জ্ঞান হয়। দেখুন ভগবানের কি কৃপা আমাদের প্রতি, তিনি তার সমস্ত আশীর্বাদ উজাড় করে দিচ্ছেন আমাদের যেন পূর্ণ জ্ঞান হয়। এরপরে বলছেন যে তাকে না দেখলে কি করে ভালোবাসা হয়? এটা ঠিক, তাকে দেখিনি, তাকে না দেখলে কি করে হবে? মা বলছেন, তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে? আমি বললাম, কবে ঠাকুরের দেখা পাবো? মা বললেন, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। এই কারণে আমরা যাতে হাওয়ার সঙ্গে ভাব না করি, ঠাকুর, মা, স্বামীজি আমাদের তিনটে জিনিস উপহার দিয়ে গেছে। একটা হচ্ছে কথামৃত, দ্বিতীয়টা হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা, আর তৃতীয়টা হচ্ছে স্বামী শিষ্য সংবাদ। এই তিন জায়গায় চলাফেরা ঠাকুর, মা, স্বামীজিকে আমরা দেখতে পাই। এবং এই যে এইগুলির যদি, সেই লীলাকে যদি অনুধ্যান করা যায়, তাহলে দেখবেন জীবন্ত জাগ্রত শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামীজিকে দেখছেন। আমরা যাতে নিঃসহায় নিঃসম্বল না হয়ে যেতে পারি, তাই আমাদের জন্য, তাদের আগামী প্রজন্মের জন্য তিনি জিনিসটি উপহার দিয়ে গেছেন। আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম, একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন, কামিনীজি মায়ের হাঁটুতে বাতের তেল মালিশ করছেন। মা বললেন, দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে আছেন, তাই পায়ে ব্যথা। যদি এখান থেকে, অর্থাৎ হাঁটু থেকে মন তুলে নিই, তাহলে আর বেদনা নেই। এই সমস্ত শরীরটা ঈশ্বরের অনুভবে জোড়া। আমরা যদি মনটা সেখান থেকে তুলে নিই, তখন আর পায়ের কোনো যন্ত্রণা অনুভব করা যাবে না। আপনারা শুনেছেন তুরীয়ানন্দজির জীবনের গল্প। তুরীয়ানন্দজির পিঠে খুব বড় একটা দুষ্ট ব্রণ হয়েছিল, বড় কার্বঙ্কল হয়েছিল, অনেকগুলো মুখ হয়েছিল। মহারাজের ডায়াবেটিস ছিল, সেই যুগে ডায়াবেটিসের কোনো চিকিৎসা ছিল না, সেটা অপারেশন করা হবে, তখন অ্যানাস্থেশিয়ার ব্যবস্থা ছিল না। এখনকার মতো একটা দাঁত তোলাবে, পিস 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 করে তুলে দিল আর সঙ্গে সঙ্গে সব সেন্স চলে গেল, ওরকমটি ছিল না তখনকার দিনে। যখন তুরীয়ানন্দজিকে অপারেশন করতে যাবেন, উনি আগেই না বলেই পিঠে হাত দিয়েছিলেন, তিনি একটু ব্যথা অনুভব করলেন, দাঁড়াও আগে মনটা তুলে নি। তারপরে খানিক বাদে বললেন, এবার তুলো। সেই গোটা পিঠে অপারেশন হলো, প্রায় 4 ইঞ্চির মতো মাংস কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু মহারাজের কোনো অনুভব একটা মুখের মধ্যেও বোঝা গেল না।
তিনি মনটাকে সম্পূর্ণভাবে ওখান থেকে তুলে রেখেছেন। বুড়ো গোপাল দা অদ্বৈতানন্দজি ঠাকুরের গলার ক্ষত পরিষ্কার করতেন। একদিন তিনি ক্ষত পরিষ্কার করতে গিয়ে তুলিটা গলার অনেকটা ঢুকিয়ে ফেলে ঠাকুর হু হু করেছেন, বলছেন দাঁড়াও গো। বুড়ো গোপাল দা বলছে না না তাহলে ছেড়ে দিই। বললেন না না ছাড়তে হবে না, আমি একটু মনটা তুলে নিই। তিনি মনটা তুলে নিলেন। বুড়ো গোপাল দা সেদিন আরও ভেতর অবধি ঢুকিয়ে সব পুঁজ টুজ বার করে গলার ক্ষত পরিষ্কার করে দিলেন। এই কোনো বোধ হলো না। এটা কিন্তু অবতার পুরুষ বা অবতার সঙ্গীতদের হয় তা নয়। মা এটা বলছেন এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। দেখবেন যখন দাঁতে ব্যথা হয় আমরা সব কাজ করছি, মনের একটা অংশ ওইখানে চলে গেছে। তার মানে আমরা কাজ করতে করতে মনের একটা অংশ ভগবানে দিতে পারি। ঠিক সেই রকম এই সংসার থেকে মনটা খানিকটা তুলে ভগবানের দিকে দিলেও সংসার ঠিক চলতে থাকবে, কিন্তু আমার মনের খানিকটা অংশ সেইখানে যাওয়ার চেষ্টা করবে। আমি মন্ত্র দীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? মা বলেন মন্ত্রের দ্বারা দেহশুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গেছিলেন, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন ঠাকুর লক্ষ্মীকে বললেন ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করলো কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না, অন্তত দেহ শুদ্ধির জন্য মন্ত্র নেওয়া দরকার। বৈষ্ণবেরা মন্ত্র দিয়ে বলেন এখন মন তোর, তাই তো মানুষ গুরু মন্ত্র দেন কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। মনেতেই সব, মন শুদ্ধ না হলে কিছুতেই হয় না। গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়খারে গেল। একের কিনা মনের, নিজে মনের কৃপা হওয়া চাই। মন্ত্র নেওয়ার অন্য একমাত্র উদ্দেশ্য হচ্ছে নিজের ভেতরের মানুষটাকে শুদ্ধ করা। আপনারা যারা পুজো টুজো করেন দেখবেন পুজোর সময় একটি প্রসেস আছে, পীঠশুদ্ধি, পীঠশক্তির ন্যাস। পীঠর ন্যাস, পীঠশক্তির ন্যাস। পীঠ মানে হচ্ছে পিঁড়ি, ভগবান হৃদয় দেবতা যেখানে এসে বসবেন সেই পিঁড়িটা পরিষ্কার করার কথা বলছেন। আমরা যেমন কেউ এলে দেখে নিই কাঠের চেয়ার মলিন অপরিষ্কার আছে কিনা, তাড়াতাড়ি করে মুছে দিই। যে সোফাতে আমাদের সন্দেহ হয় সেটা যথেষ্ট পরিষ্কার নয়, তার উপর একটা তোয়ালে চাপিয়ে দিই, যাতে এই মলিনতাগুলো যাতে তাকে স্পর্শ না করে। জপ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার মনের ভেতরে যে ময়লাটা আছে সেই ময়লাটিকে সরিয়ে দেওয়া, পরিষ্কার করে দেওয়া, যাতে সেই স্বচ্ছ পরিষ্কার মনে ঈশ্বরের প্রকাশ হয়। এই হৃদয়কে বলা হয় চিত্ত দর্পণ। দর্পণ কি করে না, দর্পণে আমরা যেমন আমাদের মুখ দেখতে পাই, ঠিক সেই রকম আমাদের হৃদয়ে দর্পণে আমরা ঈশ্বরের প্রকাশ দেখতে পাই। এই কারণে আমাদের প্রয়োজন আছে মন্ত্র জপ করা, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। যেমন আমরা যখন মন্দিরে যাওয়ার আগে স্নান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন বদল করি, তাতে কি এক্সট্রা লাভ হয়? না, ওই পরিচ্ছন্নতা আমাদের ভেতরটা সুচিতার বোধ জাগায়, এবং সুচিতার বোধ জাগালে তখন আমরা যাই। দেখবেন আপনারা এখানে নানা রকম লাল নীল হলুদ সবুজ কালো বেগুনি পরে এসছেন, বিয়ে বাড়িতে গেলেন এই কালো বেগুনির সঙ্গে ওই রকম মায়ের মতো সব নানা রকমের জড়ি টড়ি থাকবে, অনেক রকম অলঙ্কার থাকবে। আবার মন্দিরে গেলে খুব সিম্পল কাপড় পরে আসেন। কেন সিম্পল কাপড় পরে যান? তার কারণ হচ্ছে আপনার ভেতরে যে অহংকার বোধটা সেটাকে সম্পূর্ণ বাইরে ফেলে দিয়ে ঈশ্বরের কাছে যেতে হয়, সাধারণভাবে যেতে হয়। এটা কিন্তু মনের দ্বারাই নিয়ন্ত্রিত হয়। যার মন সুসংস্কৃত সে জানে কোথায় কি পোশাক পরে আসতে হবে। সেই মনকে বলছেন, তাই মনকে পরিষ্কার করা, দেহ শুদ্ধির জন্য মনকে পরিষ্কার করা দরকার। বৈষ্ণবরা মন্ত্র দিয়ে বলছেন এখন মন তোর, এইবার তোকে মন্ত্র দিয়ে দিয়েছি, এবার তোর মনকে তুই কিভাবে ঠিক করবি সেটা তোর ব্যাপার। মানুষ গুরু মন্ত্র দেয় কানে, জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। প্রাণে মানে মন তৈরি হয়ে গেলে, যখন জগৎগুরুর শক্তি এমন, আমার মন যদি তৈরিও না হয়ে থাকে, তিনি এমনভাবে আমার প্রাণকে জাগ্রত করে দেন যে প্রাণ ঘুমিয়ে আছে সে জেগে ওঠে। জগৎগুরুর একটি আশীর্বাদ আপনারা সবাই শুনেছেন। 1 জানুয়ারি 1886 সালে তিনি বলছেন, আমি আর কি বলবো, তোমাদের সকলে চৈতন্য হোক। ঘুমিয়ে পড়েছেন, রাখুন। হ্যাঁ, আপনাকে না, ঠিক লোক জেগে গেছে। হ্যাঁ, বলছেন যে এই যে যেটার জন্য আমরা এগিয়ে যেতে পারি না,
সেটা হচ্ছে আমাদের কনসিয়াসনেস, আমাদের চেতনা, যেটা আমাদের ঘুম পাড়িয়ে রাখে। ঘুমিয়ে থাকে বলে পশু আর মানুষের ভেতরে আমরা নিজেদের ভেতরে ফারাক করে উঠতে পারি না। তাই ভগবান প্রার্থনা করছেন, তোমাদের আর কি বলবো, লাখপতি হও, কোটিপতি হও, এসব বলছেন না, বলছেন তোমাদের চৈতন্য হোক, তোমাদের অন্তর্নিহিত চেতনার বিকাশ সাধন হোক। এইটি অবতার পুরুষ ব্রহ্ম পুরুষের প্রার্থনা। ওই যে তারা যে চিৎকার করছেন, ছোটাছুটি করছেন, তাই প্রার্থনার জোরে তাদের ভেতরে অন্তর্নিহিত যে দেবত্ব সে জাগ্রত হয়ে গেছে। পুথিকারের বর্ণনা আছে, পড়ে দেখবেন। পুথিকার খুব লুকিয়ে লুকিয়ে, ঠাকুর যখন গভীর ভাব সমাধিতে মগ্ন, তিনি 4টে চাপা ফুল নিয়ে গেছিলেন, ঠাকুরের পায়ে দিয়ে আবার তিনি গাছের পেছনে লুকিয়ে গেছেন। ভাবছেন কেউ দেখবে না। ঠাকুর ফিরে আসছেন, বাহ্যদশা ফিরে আসার সময় তিনি ফিরে আসছেন বাড়িতে, ধীরে ধীরে হাত ধরে, রামচন্দ্রের হাত ধরে এগিয়ে আসছেন। হঠাৎ করে ঠাকুর ঘুরে তাকে ডাকলেন, ওহে বলে কাছে ডাকলেন, ডেকে তার কানে মন্ত্র দান করলেন। পুথিকারের বর্ণনা আছে, আনন্দে তার শরীর মেঝেতে পড়ে গেল, সারা শরীর বক্র হয়ে গেল, আর ভেতরে যে কৃষ্ণ দর্শনের জন্য এতদিন মন আকুল হয়েছিল, সেই কৃষ্ণ দর্শন হতে থাকলো। এইটা হচ্ছে কথা। ঈশ্বরের কৃপা হলে, ঈশ্বরের ভালো লাগা হলে এই জিনিসগুলো হতে থাকে। মানুষ গুরু মন্ত্র দেন কানে, সেই মন্ত্রতেও আমাদের চৈতন্য হবে। জগৎ গুরু মন্ত্র দেন প্রাণে। এই কারণে আমরা অন্তর থেকে বিশ্বাস করি, যখন আমাদের গুরুরা দীক্ষা দেন তখন তাদের ভেতরে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব হয়। এ কথা খুব সত্য, একেবারে আমি নিজে চোখে দেখেছি এটা। 7 বছরের পূজনীয় আত্মস্থানন্দজির কাছে এই দীক্ষার সময় কাজ করতে গিয়ে দেখেছি, যে লোকটি গল্প করতে করতে, মজা করতে করতে মন্দিরে যাচ্ছিলেন, আর যে লোকটি অর্ঘ্য দিয়ে দীক্ষা দিতে এসছেন, সে দুটি লোক এক নয়। দুটো লোক সম্পূর্ণ পৃথক মানুষ। তাদের দুজনকে কিছুতেই এক করা যায় না। আবার যখন দীক্ষা শুরু হয়ে গেল, যখন গুরু পুজো হচ্ছে, দীক্ষা শেষ হয়ে গেল, যখন গুরু পুজো হয়ে যাচ্ছে, তখন সেই পুরনো মানুষটা আবার ধীরে ধীরে তার মধ্যে ফিরে এসছে। কিন্তু ওই সময়ের জন্য যে মানুষটি থাকেন, সে মানুষটি আর আমরা যাকে চিনি সে লোকটা তা না। আমাদের একজন দীক্ষা দেন, তার গুরুকে, সেই গুরুদেবের সঙ্গে কথা বলতে বলতে আমি একদিন এই গল্পটি বলছিলাম। উনি মুখ ফসকে একটা কথা বলে ফেললেন, হ্যাঁ এটাই তো ঠিক, যে লোকটা দীক্ষা দেয় সে আমি নই। কি অদ্ভুত কথা! বলার পরই তিনি নিজেকে চেপে ফেলেছেন, বলছেন না না, আসলে এটাই তো আমাদের ট্র্যাডিশন, এটাই আমাদের ধারা, স্বয়ং শ্রীরামকৃষ্ণ আসেন। তিনি তার অনুভবের কথাটা টুক করে ব্যক্ত করে ফেলেছেন। বলছেন আর কি, মন পরিষ্কার কেন হওয়া দরকার? বলছেন গুরু কৃষ্ণ বৈষ্ণব এ তিনের দয়া হলো, একের দয়া বিনে 3 জীব ছাড় কারে গেল। গুরুও কৃপা করলেন, ইষ্ট লাভ হলো, সহযোগীও পাওয়া গেল। কিন্তু আমি যদি প্রস্তুত না হই, আমি যদি ভগবানকে অন্তর থেকে গ্রহণ না করি, তাহলে কিন্তু আমার মুক্তি হবে না। যতই গাই এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, যদি প্লেনে চড়বার মতো পয়সা না জোগাড় করি, যদি প্লেনে না চড়তে পারি, তাহলে আকাশে উড়ে বেড়াতে পারবো না। যতই কবিতা বলি, হাতটাকে এমনি এমনি করতে থাকি, যাই করি না কেন, আকাশে উঠতে পারবো না। ঠিক সেই রকম ভগবানের তোমার নামে হোক না নামময়, আমার মনটা তোমার নামে হোক না নামময় হতে গেলে আমাকেও চেষ্টা করতে হবে, সমস্ত মন দিয়ে চেষ্টা করতে হবে। মনটা থাকা খুব জরুরি। মা বলছেন, আমি প্রশ্ন করলাম, মা আমার কিন্তু জপ তপের প্রবৃত্তি নাই, সবার যে হয় তা নয়। আবার অনেকে দীক্ষা পেয়েও জপ তপের প্রবৃত্তি হয় না। বলেছিলাম আপনাদের নরেন্দ্রপুরে একজনের কথা, মন্ত্রে ফর্মে লেখা আছে 2 বেলা জপ করিতে পারিবে কিনা। সেখানে এত জোরে পেন দিয়ে হ্যাঁ লিখেছিলেন, জায়গাটা ছিঁড়ে গেছিল। আমরা উল্টে সেখানে সেলোটেপ লাগিয়ে সেইটা সোজা করেছিলাম। তিনি আবার 2-3 মাস বাদে বলেছিলেন, বুঝলেন তো, এখন 2 বেলা জপ করার সুযোগ পাই না, কোনোদিন সকালে করি, কোনোদিন বিকেলে করি। এই যে আমরা খাওয়া দাওয়ার সব সময় পাই, 108 জপ করতে 2 মিনিট 37 সেকেন্ড সময় লাগে। এইটুকু সময় নাকি আমাদের নেই। আমাদের সব কিছুতে সময় লাগে। 5 মিনিট 37 সেকেন্ড লাগে শুধু ঠোঁটে রং লাগাতে, তারপরে 10 মিনিট লাগে চুল আর তার বেনি করতে, অথচ 2 মিনিট 37 সেকেন্ড ভগবানকে ডাকতে, সেইটা করতে সময় লাগে না। বুট পালিশ করতে অন্তত 12 মিনিট সময় লাগে, অথচ 2 মিনিট 37 সেকেন্ড আমরা ভগবানকে ডাকার সময় পাই না। তার কারণ হচ্ছে ইচ্ছেটা আমাদের তৈরি হয় না। ভগবানকে যে ডাকবো, সেই ইচ্ছেটা আমাদের ভেতর কিছুতেই তৈরি হয় না। মা তাই বলছেন যে হয়তো তোমার পূর্বজন্মেও সব করা ছিল, তোমার এই জন্মে জপ করার ইচ্ছা হচ্ছে না,
নিশ্চয়ই পূর্বজন্মে সব করা ছিল। বাংলায় তখন খুব স্বদেশী আন্দোলন চলিতেছে। তাই জিজ্ঞাসা করলাম, মা, এদেশের দুঃখ দুর্দশা কি দূর হবে না? মা বললেন, ঠাকুর তো এসেছিলেনই তার জন্য। মায়ের মাতার কথা উঠিল। মা বলিতেছেন, মা ছিলেন, কোনো ভক্ত এলে নাতিন এসেছে বলে কত খুশি হতেন, কত যত্ন করতেন। এই সংসারটি ছিল যেন তার গায়ের রক্ত। কত করে এটি ঠিকঠাক করে রাখতেন। আমার মায়ের নাম ছিল শ্যামা। দিদিমার পূর্ব বৎসর 1906 সালের গোড়ার দিকে দেহত্যাগ করিয়াছেন। গরিব মানুষ ছিলেন, তাই যা কিছু পেতেন সব তুলে রাখতেন। ভালো চাল পেলে তুলে রাখতেন, শুধু তুলে রাখতেন না, মাঝে মাঝে সেগুলো রোদ্দুরে দিতেন, সেগুলো যেন গুড কন্ডিশন থাকে। যখনই কেউ আসতেন তখনই গ্রামে ঘুরে এই ঘর থেকে হয়তো একটা লাউ পাওয়া গেল, তার কাছে আধখানা কুমড়ো পাওয়া গেল, এরকম নিয়ে এসে সুস্বাদু যেমন রান্না তিনি করতে পারতেন করে খাওয়াতেন। তার ভীষণ আনন্দ ছিল যে তার নাতি নাতনি এসেছে। এক সিস্টার নিবেদিতা ছাড়া কাউকে তিনি যেতে বারণ করেননি। সিস্টার নিবেদিতাকে বলেছিলেন, দিদি ও কথাটি বলো না, তাহলে গ্রামের লোক আমি একটা ঠোকো করবো, মানে এক ঘরে করে দেবে। তখনও এই দেশ তৈরি হয়নি। নিবেদিতা বলেছিলেন, মা তোমার দেশে যাব, দিদিমা তোমার দেশে যাব। সিস্টারকে তিনি বারণ করেছিলেন। ঠাকুরের দর্শনের কথা বললেন। যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছা হলো আমি চলে যাই। তিনি দেখা দিয়ে বললেন, না তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। শেষে দেখলুম তো অনেক কাজ বাকি। তিনি বলতেন, কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। তিনি শত বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন বলেছেন, আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবেন। যখন ঠাকুর চলে গেলেন প্রথম ভয় হতো। পরনে লাল কাপড়, সরু লাল পেড়ে কাপড়, হাতে বালা, লোকে কি বলবে। তখন কামার পুকুরে রয়েছি, তারপর ঠাকুরের দেখা পেতে লাগলুম। তখন সেসব ভয় ক্রমে দূর হলো। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। মারোয়ারি অর্থাৎ হিন্দুস্তানি কিনা, তাই খিচুড়ি। তারপর বসে বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলাম। এইটা দিয়ে আমরা শেষ করব। মা শরীর চলে যাওয়ার ইচ্ছা হওয়া সত্ত্বেও মা শরীর ছাড়েননি। তার কারণ হচ্ছে ঠাকুরের আদেশ ছিল যে তার অনেকগুলি কাজ বাকি আছে। সেই কাজের মধ্যে অনেক কাজ ছিল, তার মধ্যে একটি খুব বড় কাজ, আপনারা জানেন কি, দুটি খুব বড় কাজ। একটি হচ্ছে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা, শিবজ্ঞানে সেই সংস্থার ভাবনা, শিবজ্ঞানে জীবসেবা, সেটিকে জনমানসে প্রতিষ্ঠিত করা। স্বামীজি সবচেয়ে বেশি আঘাত এবং আক্রমণ পেয়েছিলেন তার গুরু ভাইদের কাছ থেকে, যখন তিনি শিবজ্ঞানে জীবসেবা এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করতে চান। যদিও বিষয়টা খুব তিক্ত, বিষয়টা খুব বেদনার, কিন্তু এই কথা সত্য। সবচেয়ে বেশি বিরোধিতা যে দুজন করেছিলেন, একজন রামচন্দ্র দত্ত আর দ্বিতীয়জন হলেন মাস্টারমশাই। মাস্টারমশাই কিছুতেই এই শিবজ্ঞানে জীবসেবায় ভাবটি মেনে নেননি। সময় চলে গেছে, 1902 সালে স্বামীজির শরীর চলে গেছে। তারও 10 বছর বাদ 1912 সালে মা ঠাকুরুন কাশীতে গিয়েছেন, সঙ্গে নিকুঞ্জ দেবী এবং মাস্টারমশাই। মাস্টারমশাই রাজা মহারাজ এবং শরৎ মহারাজের সঙ্গে অদ্বৈত আশ্রমে আছেন, আর মা ঠাকুরুন, নিকুঞ্জ দেবী এদের নিয়ে মাকে পালকি করে শিষ্যরা, আমাদের সাধুরা কাঁধে করে এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ড ঘুরে ঘুরে দেখাচ্ছেন। সব দেখে মা বললেন, এখানে সাক্ষাৎ ঠাকুর বিরাজ করছেন, ঠাকুরের সেবা হচ্ছেন। শুধু ওইখানে শেষ হয়ে গেলেন না, ওই বাড়ি যেখানে থাকার ব্যবস্থা ছিল সেখানে গিয়ে সেখান থেকে একটি 10 টাকার নোট পাঠালেন এই কাজের জন্য। এই কথা শুনে রাজা মহারাজ জিজ্ঞাসা করলেন, কি মাস্টারমশাই, এখন আপনার কি বক্তব্য? মাস্টারমশাই বললেন, স্বয়ং জগদম্বার যদি অভিমত হয়ে থাকে তখন আর আমি কি। এইটি একটি বড় কাজ তিনি করে গেছিলেন। 2 হচ্ছে ছেলেদের সঙ্গবদ্ধ করে এমন একটা জায়গা করে দেওয়া যেখানে সাধু এবং গৃহী তারা দুজনেই এসে অনুপ্রেরণা লাভ করবেন। আর 3 হচ্ছে স্ত্রী শিক্ষার প্রসার, নিবেদিতা বালিকা বিদ্যালয়। তার আরেকটি ভেরিয়াস এজেন্ডার মধ্যে একটি মেইন এজেন্ডা ছিল নিবেদিতা বালিকা বিদ্যালয় তৈরি করা। আরেকটি জিনিস ঠাকুর বলেছিলেন, কলকাতার লোকগুলো যেন পোকার অন্ধকারের মতো কিলবিল করছে, তুমি তাদের দেখবে। কলকাতা মানে যাদের অ্যাড্রেসের মধ্যে কলকাতা আছে তা নয়। কলকাতা সে সময় সভ্যতার রাজধানী। এই সভ্য জগৎ, মানুষের বাহ্যিক কোনো কষ্ট নেই, মানুষের অন্তরের কষ্ট। প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর ক্ষমতা আছে,
কিন্তু অন্তরে আমাদের শান্তি নেই, অন্তরে আমরা দীর্ণ হয়ে যাচ্ছি। সেই দীর্ণ অবস্থা থেকে মুক্তির জন্য আমাদের শ্রী শ্রী মাকে প্রয়োজন ছিল। তাই তিনি বলছেন কলকাতার লোকেদের এই করবে। আর তিনি 100 বৎসর সূক্ষ্ম শরীরে ভক্ত হৃদয়ে বাস করবেন। স্বামীজি বলে গেছেন 1500 বছর অবধি এটি চলবে। আর তার অনেক শ্বেতকায় ভক্ত আসবে। ইদানিং তো এটা দেখে তো অবাক হয়ে যায়। যখন ঠাকুর চলে গেলেন তখন প্রথম প্রথম ভয় হতো, কারণ লোকাচার একটা বড় জিনিস, তো লোকাচার ভীষণ বড় জিনিস। মা ভাবতেন গ্রামের লোকেরা কি বলবেন। এমনকি প্রথমবার তিনি এই কলকাতায় আসছেন তখনও তিনি প্রসন্নময় ইত্যাদি এদের কাছ থেকে জানতে চাইছেন গ্রামের মানুষের কি। মা প্রসন্নময়ী বলেছিলেন, ওরা তো সব তোমার শিষ্য, ওদের কাছে তো তুমি যাবে বই কি, তোমার তো যাওয়ার দরকার আছে। গ্রামের মানুষের সবটা খুব সুন্দর করে করেছিলেন। মা যতদিন বেঁচে ছিলেন, যখনই জয়রামবাটি থেকে আসতেন, যতক্ষণ অবধি যাত্রা সিদ্ধি রায়ের মন্দির না অতিক্রম করতেন ততক্ষণ অবধি তিনি পালকিতে উঠতেন না। যাত্রা সিদ্ধি রায় হলেন গ্রামের দেবতা। সেই যাত্রা সিদ্ধি রায়ের মন্দিরে প্রণাম করার পরে মায়ের ভাইয়ের বউরা একটি গামলায় করে জল নিয়ে যেতেন, তাতে মায়ের পা ধুয়ে পা মুছে তবে মা রওনা দিতেন। কখনো কোনো ট্র্যাডিশন কোনো কিছু ভাঙেননি। তার কারণ এই জগতে অনেক কিছু দেওয়ার আছে। তিনি স্থূল শরীর থাকাকালীন আমরা খানিকটা বুঝেছি, এখনো আমাদের বোঝা চলেছে। আরও দিন আসবে মা ঠাকুরের আসার উপস্থিতির কারণটা আমরা অন্তরে অন্তরে অনুভব করব। বলছেন যখন তার লাল কাপড় পরে তার নিজের সংশয় হতো, দেববুদ্ধির জায়গায় মানববুদ্ধি তো আসতো যে আমি বিধবা, আমি কি করে লাল পাড় কাপড় পরে থাকবো। তখন মাঝে মাঝে ঠাকুর সূক্ষ্ম দেহে এসে বসতে খাবার চাইতেন, খেতে চাইতেন, খিচুড়ি খাওয়ানোর কথা বলতেন এবং সেই খিচুড়ি রান্না করে রঘুবীরকে দিতেন। দেখুন কি পরিষ্কার কনসেপশন। রঘুবীর এবং শ্রীরামকৃষ্ণদেব স্বরূপত এরা আলাদা নয়। তাই ঠাকুরের জন্য রান্না করে সেটি রঘুবীরকে নিবেদন করে এরপরে একটা কথা বলতেন। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলো। এই ভাবে খাওয়ানোটা হচ্ছে ধ্যান করা, কল্পনা করা তিনি খাচ্ছেন। আমরা বেলুড় মঠে দেখেছি কি যত্ন করে খেতে দেওয়া হয়। অন্য কোথাও হয় কিনা জানি না, বেলুড় মঠে সারা জীবন কাটিয়েছি বলে বেলুড় মঠেরটাই চোখে পড়ে। পূজারি এসে দেখে নিচ্ছেন সুকুমার মাছ কি পার্টিকুলার। কোনো একবার এত বেশি মিষ্টি এসে গেছিল, সেই মিষ্টিগুলোকে জায়গা দিতে গিয়ে একটুখানি উলট পালট হয়ে গেছিল এর অর্ডারে। খুব অসন্তুষ্ট হলেন, বললেন একটা দুটো তেপায়া নিয়ে এসো, তার উপর থালা দিয়ে মিষ্টিগুলো তাতে দাও। কিন্তু খাবারের অর্ডারের কোনো রকম উল্টোপাল্টা হবে না। ভাত আর সেদ্ধ ভাজার পরে শুক্তো, তারপরে ডাল, এরকমভাবে যাবে। ওখানে দইটা পরে, দইয়ের বাটিটা ছোট, এই পায়েসের বাটিটা বড় বলে সেটা ভেতরে চলে গেছিলো, আর দইয়ের বাটিটা ছোট বলে একটু বাইরের দিকে রাখা ছিল। চেঞ্জ করে দিলেন, মিষ্টিগুলো সব ওখান থেকে সরিয়ে দিয়ে আলাদা একটা পাত্রে দেওয়ার ব্যবস্থা করলেন। কি ভালোবাসার সঙ্গে খেতে দেওয়া হয়, মনে হচ্ছে যেন মানুষকে খেতে দেওয়া হচ্ছে। যখন কাপড় পরানো হয়, ঠিক আমরা বসলে যেরকম আমাদের প্লিট পরে, দেখবেন বেলুড় মঠে ঠাকুরের কাপড় এরকম প্লিট, ওগুলো আঙুল দিয়ে করা হয়, এমনভাবে করা হয় মনে হয় যেন জীবন্ত জাগ্রত মানুষকে খেতে দিচ্ছে। এইভাবে তাকে চিন্তা করতে করতে এই বিষয়টা সত্য সত্য আমাদের কাছে প্রতিভাত হয়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।